আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার আজকের ভিডিওটি কোন ঐতিহাসিক জায়গা সম্পর্কে জানতে হলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। আমরা এখন আছি বগুড়া শহরে। বগুড়া শহরের আশেপাশে যে সকল ঐতিহাসিক স্থানগুলো আছে সেগুলো দেখার জন্যই মূলত বগুড়াতে আসা। ঐতিহাসিক স্থানগুলোর মধ্যে প্রথমেই রয়েছে বেহুলা লক্ষিন্দরের বাসরঘর খ্যাত গোকুল মেদ। বগুড়া শহরের সাতমাথা মোড় থেকে অটো ভাড়া করে রওনা দিলাম বেহুলা লক্ষিন্দরের বাসরঘর খ্যাত গোকুল মেদের দিকে। অটো ড্রাইভার ভাই যেতে যেতে আমাদের জিজ্ঞেস করছিল আমরা সাতমাথা আবার আসবো কিনা। আমরা তাকে আশ্বস্ত করলাম এখানেই আবার আসবো। বগুড়া ভ্রমণে আমার সাথে ছিল রাফিদের বাবা এবং আমার দুইটা দেবর। সবাই মিলে গল্প আর হই হুল্লোড় করতে করতে ছুটে চলছি প্রাচীন স্থাপত্যটি দর্শন করতে। রাস্তার দুই পাশে দৃশ্য দেখতে দেখতে আমরা বগুড়া রংপুর হাইওয়ে রোডে চলে আসলাম। কিছু দূর সামনে এগুতেই দেখতে পেলাম মমইন মডেল মসজিদ, 15 বিশ্ববিদ্যালয়। মেইন রোড থেকে এবার আমরা চলতে শুরু করলাম গ্রামের মধ্য দিয়ে। ছুটে চলছি গ্রামীণ সৌন্দর্য উপভোগ করতে করতে। গ্রামীণ সৌন্দর্য উপভোগ করতে করতে ছুটে চলছি গোকুল মেদের দিকে। সবুজ ফসলের মাঠ, হালকা কালো মেঘে ঢাকা আকাশের অকৃত্রিম সৌন্দর্য দেখতে দেখতে অবশেষে চলে আসলাম গোকুল মেদ। থামেন। গেট দিয়ে প্রবেশ করে রাফিদের বাবা টিকিট কেটে নিল সবার জন্য। ভিতরে প্রবেশ করেই দেখতে পেলাম বেহুলা লক্ষিন্দরের বাসরঘর খ্যাত গোকুল মেদ। চলুন সম্পূর্ণ স্থাপনাটি ঘুরে দেখি, সাথে আপনাদেরও দেখাই এবং এর সংক্ষিপ্ত ইতিহাস ব্যাখ্যা করি। গোকুল মেদ বগুড়া সদর থানার অন্তর্গত গোকুল গ্রামে খননকৃত একটি প্রত্নস্থল। স্থানীয়ভাবে এটি বেহুলার বাসরঘর বা মেদ নামেই পরিচিত। তবে আসলে এটি বেহুলার বাসরঘর নয়, একটি প্রাচীন বৌদ্ধ মঠ। অনেকে একে লক্ষিন্দরের মেদও বলে। এটি বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অন্তর্ভুক্ত অন্যতম প্রত্নতাত্ত্বিক স্থান। গোকুল মেদ বা বেহুলার বাসরঘরের প্রবেশ মুখেই অবস্থিত ঐতিহ্যবাহী বাড়ি পান দোকান। 1989 সালে প্রতিষ্ঠিত এই দোকানটি স্থানীয় এবং পর্যটকদের কাছে পানের বিশেষ স্বাদের জন্য অত্যন্ত জনপ্রিয়। দীর্ঘ কয়েক দশক ধরে এটি গোকুল এলাকার একটি পরিচিত ল্যান্ডমার্ক হিসেবে টিকে আছে। মহাস্থানগড় বাসস্ট্যান্ড থেকে প্রায় 2 কিলোমিটার দক্ষিণ পশ্চিম এবং
বগুড়া শহর থেকে 10 কিলোমিটার উত্তরে গোকুল নামক গ্রামে অবস্থিত, যা বগুড়ার বিখ্যাত ভারী পান দোকানের একদম সামনে এবং গোকুল রামশহর ও পলাশবাড়ি গ্রাম তিনটির সংযোগস্থলে এটি অবস্থিত। বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মতে আনুমানিক খ্রিস্টাব্দ 7ম শতাব্দী থেকে 1200 শতাব্দীর মধ্যে এটি নির্মিত হয়। বলা হয়ে থাকে যে এখানে বেহুলার বাসর হয়েছিল, যা সেন যুগের অনেক পূর্বেকার ঘটনা। তবে বর্তমান গবেষকদের মতে এ কীর্তিস্তম্ভ 809 থেকে 847 খ্রিস্টাব্দে দেবপাল নির্মিত একটি বৌদ্ধ মঠ। এখানে বহু গর্তযুক্ত একটি ছোট প্রস্তর খণ্ডের সঙ্গে ষাঁড়ের প্রতিকৃত একটি স্বর্ণপত্র পাওয়া গিয়েছিল। এ থেকে ধারণা করা হয় এটি একটি বর্গাকৃতির শিব মন্দির ছিল। বিখ্যাত পর্যটক ইবনে বতুতা ও হিউয়েন সাং তাদের ভ্রমণ কাহিনীতে এটাকে বৌদ্ধ মঠ রূপে উল্লেখ করেছিলেন বলে জানা যায় এবং প্রত্নতাত্ত্বিকরা স্থানটিকে বৌদ্ধ মঠ ছিল বলে মনে করেন। তাদের ভাষ্যমতে এটি খ্রিস্টীয় 7ম থেকে 2য় শতক পর্যন্ত নানা সময়ে নির্মিত। আবার কোনো কোনো ঐতিহাসিক গ্রন্থে এই মেদকে একটি পর্যবেক্ষণ কেন্দ্ররূপে উল্লেখ করা হয়েছে। এটি নির্মাণ করা হয়েছিল পুণ্ড্রবর্ধনের রাজধানীকে বাইরের শত্রু থেকে রক্ষা করার জন্য। বাইরে থেকে দেখতে এটি একটি উঁচু টিলার মতো মনে হলেও গভীরে লুকিয়ে আছে পরিকল্পিত স্থাপত্য। স্টক নির্মিত এই স্তূপটি পূর্ব পশ্চিমে অপেক্ষাকৃত দীর্ঘ। 172টি কক্ষ সমান দূরত্বে সাজানো, মাঝখানে রয়েছে বিশাল একটি প্রার্থনা কক্ষ। প্রত্নতাত্ত্বিকদের মতে কক্ষগুলোর গঠন, দেয়ালের পুরুত্ব, ইটের আকার সবই প্রমাণ করে এটি কোনো সাধারণ গৃহ বা রাজকীয় কক্ষ ছিল না, বরং এখানে বাস করতেন ভিক্ষু বা বৌদ্ধ গুরুরা, যারা চর্চা করতেন ধর্ম, ধ্যান ও চিকিৎসাবিদ্যা। এখানে একটি বৌদ্ধ স্তম্ভ রয়েছে যা সম্রাট অশোক নির্মাণ করেছিলেন। স্তম্ভের উচ্চতা প্রায় 45 ফুট। স্তম্ভের পূর্বার্ধে রয়েছে 24 কোণ বিশিষ্ট চৌবাচ্চা সদৃশ একটি স্নানাগার। উক্ত স্নানাগারের মধ্যে ছিল 8 ফুট গভীর একটি কূপ। ইতিহাস ঐতিহ্য সমৃদ্ধ এই বাংলাদেশ, প্রতিটি কোণায় কোণায় রয়েছে ইতিহাস। প্রাচীন স্থাপনাটি যেন শত শত বছরের ইতিহাস, ঐতিহ্যের প্রমাণ আর জৌলুস স্বরূপ দাঁড়িয়ে আছে। বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওর জন্য বেল আইকন অন করে দিন আর ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে দিন। আর যদি ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, পেজটি অবশ্যই ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।